আমরা এই সময়ে এসে যে ব্যাপারটার মুখোমুখি, যে সংকটের মুখোমুখি, সেটা হচ্ছে উপলব্ধির সংকট। আমাদের মধ্যে যে উপলব্ধিটা জরুরি সেটা অনেক ঘাটতি দেখা যাচ্ছে। বরাবরই দেখা যায়, সবসময় দেখা যায় যখন যেটার উপলব্ধি প্রয়োজন সেটা আমাদের মধ্যে আসে না। তবে যখন যে উপলব্ধিটা সবচেয়ে জরুরি সেটার অন্তত কিছুটা যদি আমাদের ভেতরে না কাজ করে তাহলে শুধুমাত্র ব্যক্তিগত যে জীবন সেটা ক্ষতিগ্রস্ত হয় না। আ পারিবারিক জীবন, আ তারপর সামাজিক জীবন এবং কি আমাদের সামগ্রিক জীবন ক্ষতিগ্রস্ত হয় এবং এটার প্রভাব পড়ে পুরো জাতির মধ্যে। এই যে উপলব্ধির ক্রাইসিস, এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ চলচ্চিত্র আছে আমাদের দেশে। সেটা মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন। এখন মোস্তফা সরোয়ার ফারুকী নামটা উচ্চারণ করার সাথে, সাথে কেউ আ একটু ও অন্যরকম ভাবতে পারেন। অনেকেই অনেক রকমের কথা বলতে পারেন। কারণ নানান কারণে তাকে অনেকেই বিতর্কিত রাখছেন। আমার কথা হচ্ছে যে আমি এখানে মোস্তফা সরোয়ার ফারুকীর দালালি করছি না বা মোস্তফা সরোয়ার ফারুকীর দিকে স্বজনপ্রীতির জায়গা থেকে কোনো কথা বলছি না। আমি উনার একটা চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই। একটা নির্দিষ্ট একটা চলচ্চিত্র নিয়ে কথা বলতে চাই যে ওই চলচ্চিত্রটা কেন উপলব্ধি তৈরি করার ক্ষেত্রে অনেক বেশি ভূমিকা রাখতে পারে। সেটা হচ্ছে যে মুস্তফা সরোয়ার ফারুকীর সম্পর্কে আরেকটা কথা একটু বলে নিই যে আপনি যত রকম যা কিছুই উনাকে নিয়ে বলেন না কেন, উনার কিন্তু অর্জনের জায়গা অনেক। বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিমণ্ডলে পরিচয় করানো কিংবা চলচ্চিত্রকার হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচারক হওয়া এবং নানান ধরনের অর্জন ওনার আছে। তো ফলে ওনার ব্যক্তিগত জীবন নিয়ে আপনি যত কিছুই বলেন বলেন না কেন, ওনার যে অর্জনগুলো আছে এগুলোকে ছোট করে দেখার কিছু নেই। তো যাই হোক, ব্যক্তি মানুষের প্রতি গুণ কীর্তন আমি করছি না। আমি কথা বলছি যেটা সেটা হচ্ছে যে উনার পরিচালিত টেলিভিশন চলচ্চিত্র নিয়ে। টেলিভিশন চলচ্চিত্রটি ২০১৩ সালে মুক্তি পায়। তো এটার প্রতি আমার ব্যক্তিগতভাবে এক ধরনের ভালো লাগা আছে। এই কারণে যে আমি আমার সোমেশ্বর লেখা 'ঘুড়ি তুমি কার আকাশের' গানটা যখন খুব জনপ্রিয় হয়ে যায়, তখন আমাকে যখন কোনো সিনেমা থেকে ডাকা হচ্ছিল না, আমি জীবনের ১ম প্লেব্যাক করি যে চলচ্চিত্রে সেটা মোস্তফা সরোয়ার ফারুকীর এই টেলিভিশন চলচ্চিত্র। এটা গানটা আমাকে দিয়ে তিনি গাইয়েছিলেন এবং আ মহামতি আ আয়ুব বাচ্চু উনি এই গানের সুর সংগীত করেছিলেন। উনার সুর সংগীতে গান করা আমার জন্য খুবই ভাগ্যের ব্যাপার ছিল। টেলিভিশন সিনেমার সেই বিখ্যাত গানটা হচ্ছে ভাবনায় ডুবি ভাসি, ভাবনায় ছায়াবাজি। এই গানটা আমি গেয়েছিলাম। তো এই যে টেলিভিশন সিনেমাটা এইটা কেন আমাদের উপলব্ধি তৈরি করার ক্ষেত্রে কাজে দিতে পারে সেটা পুরোটা সিনেমা আপনি আরেকবার দেখলে তখন কিন্তু মনে পড়বে। এই যে একজন মুরুব্বি আমরা যাকে দেখি যে চঞ্চল চৌধুরীর বাবা মানে চেয়ারম্যান, তিনি গ্রামে আ টেলিভিশন আনতে দেন না। তিনি ছবি আ আ তুলতে চান না। আ এবং গ্রামে টেলিভিশন আসলেও সেটা মুসলমানের কোনো সন্তান সেটা দেখতে পারবে না। অথচ দেখা যায় যে এই টেলিভিশন যখন গ্রামে একজন আ লোক নিয়ে আসে, নিয়ে আসার পর আ গ্রামের প্রধান হিসেবে তিনি আইন আ করেন যে অ্যা এখানে বাড়িতে টেলিভিশন রাখা যাবে না, টেলিভিশন রাখতে হবে দূরে কোথাও এবং কোনো মুসলমানের সন্তান সেখানে গিয়ে দেখতে পারবে না। এবং তিনি ব্যক্তিগতভাবে কোনো ছবি-টবিও তুলতে চান না। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে হজের সময় তিনি হজ করতে যেতে চান। হজের সময় তাকে অ্যা পাসপোর্টের আ প্রয়োজনীয়তায় ছবি তুলতে হয়। এই শুরু হয় আরকি মূল ব্যাপারটা। তো তারপরেও তিনি যখন ঢাকায় আসেন এই হজের ওই কাজের জন্য, তখন তিনি আ দেখেন যে তিনি একটা হোটেলে ওঠেন। সেখানে দেখেন যে নানা রকমের আ যে মানে সবকিছুই উনার কাছে অশ্লীল মনে হয়। সবকিছু অশ্লীল মনে হয়। চারদিকে যা কিছু সবকিছুই তার কাছে পাপ মনে হয়। তো এটা থেকে তিনি বাঁচতে চান। কিন্তু আমরা উপলব্ধির জায়গায় যেটা দেখলাম, একদিন তিনি হোটেলে শুয়ে আছেন বা বসে আছেন। সেই সময় দেখা গেল যে আল্লাহুম্মা লাব্বাইক এই শব্দটা ভেসে আসছে। আর উনি মানে উনার ভেতরে ঝড় উঠছে। আল্লাহুম্মা লাব্বাইক এটা আসছে এবং তিনি আ মানে পাগল হয়ে যাচ্ছেন, অস্থির হয়ে যাচ্ছেন। তারপর তিনি উঁকি দিয়ে দেখেন তার হোটেলের জানালা থেকে যে সামনের রুমে হজের ভিডিও দেখানো হচ্ছে, হজের লাইভ দেখানো হচ্ছে। এটা দেখার পর তার উপলব্ধি চলে আসে যে টেলিভিশনকে তিনি
এতটা মানে অপরাধের মানে কেন্দ্র মনে করেছিলেন, যে টেলিভিশন থেকে অনেক পাপ কাজ ছড়ায় মনে করেছিলেন, সেইটা যে ভালো কাজে বা তার পছন্দের ভালো কাজ যেগুলো, সেগুলোও প্রচার করা, প্রসারের ক্ষেত্রে যে অনন্য ভূমিকা রাখতে পারে, সেটা তিনি উপলব্ধি করেন। অর্থাৎ যে আ সব নিষেধ আমরা মনে করি, সেগুলো মন গড়া। অনেক বিষয়ই কিন্তু আসলে মন গড়া। আমাদের এখন এই সময়ে যখন YouTube কনটেন্ট আসলো, তখন আমরা কিন্তু অনেককেই দেখেছি যে ফোনে যখন ভিডিও দেখছে, আমাদের মুরুব্বিরা এই ফোনের এই ভিডিও-টিডিও দেখা নিয়ে বিরক্ত থাকতেন। কিন্তু সেই মুরুব্বিরাই কিন্তু এখন YouTube এ সারাদিন আ ধর্মীয় ওয়াজ, ধর্মীয় মাসলা-মাসাইল, ধর্মীয় ইতিহাস, ধর্মীয় বিধিনিষেধ এইসব ব্যাপারে কিন্তু আ মানে সারাদিন এসবই দেখেন। এটা আমি আসলে আমার ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত জীবনকে আমি আ মানে সম্পৃক্ত করতে পারি। এই কারণেই আমার আব্বা ছিলেন খুবই কট্টর এদিক দিয়ে, যে তিনি আমাদেরকে টেলিভিশন দেখতে দিতেন না। তিনি আমাদেরকে পরবর্তীতে এই যে ফোন গুতাগুতি এসব পছন্দ করতেন না। কিন্তু এখন দেখি যে তিনি টেলিভিশনের সামনে বসে থাকেন যখন কোনো ইসলামী আলোচনা থাকে, যখন ধর্মীয় আলোচনা থাকে, অথবা YouTube এ তিনি খুঁজে তার পছন্দের বক্তাদের ওয়াজ শোনেন এবং এটা তিনি খুব পজিটিভলি দেখেন। এই সিনেমাটা দেখতে গেলে আমার সবসময় আমার আব্বার কথা মনে হয় যে আ মানে প্রযুক্তি কিভাবে মানুষকে মানুষের উপলব্ধির জায়গায় কড়া নাড়তে পারে। তো ফলে যেকোনো আ মানে নতুন কিছু যদি আসে, সেটা সাংস্কৃতিক হোক অথবা অন্য যেকোনো কিছু হোক, সেটাকে সেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না বলে আগেই তাকে তাড়িয়ে না দিয়ে সেটার ব্যবহার বিধিটা আমাদের দেখাটা সবচেয়ে জরুরি। এইজন্য আ উপলব্ধির উদ্রেক করাটা, উপলব্ধির উদ্রেক হওয়াটা খুব বড় ব্যাপার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে খুব ভালোবেসে আমাদের ভেতরে বিবেক ব্যাপারটা দিয়ে দিয়েছেন। বুদ্ধি ব্যাপারটা সারা পৃথিবীর আর কাউকে দেননি, আর কোন সৃষ্টিকে অতটা দেননি যতটা তিনি মানুষকে দিয়েছেন। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। তো মানুষ আগে যেকোনো কিছু দেখবে এবং কি তার বিচার বোধ কাজ করবে যে এটা সঠিক কি সঠিক না, তারপর সিদ্ধান্ত নেবে। তো মোস্তফা সরোয়ার ফারুকীর এই যে চলচ্চিত্র, টেলিভিশন, এই সিনেমাটা দেখবেন। দেখার আমন্ত্রণ। একজন বয়স্ক বাবার আ মানে মনের নানান পরিবর্তন এখানে আসে এবং সেগুলো যুক্তিসঙ্গত। আপনার মন ভালো হয়ে যাবে। ভালো থাকবেন। কথা হবে আবারও অন্য কোনো চলচ্চিত্র নিয়ে। আল্লাহ হাফেজ।